জিনিসটা জানি না। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ারিং এর ডায়াগ্রাম, মানে সার্কিটটা টোটাল একটা গাড়িতে যে ইলেকট্রিক্যাল ওয়ারিং এর সার্কিট, এই টোটাল সার্কিটটা এটা। এবার এটা হচ্ছে ইগনিশন সুইচ। এই ইগনিশন সুইচ থেকে আমরা যখন চাবি সুইচ দিয়ে অন করি সেই সময় আমাদের হচ্ছে এই যে মিটার, এটা হচ্ছে আমাদের মিটার বক্স, ঠিক আছে। এই মিটার বক্সে সমস্ত সিগন্যালগুলো আসে। সিগন্যালগুলো এখানে দেখা যাচ্ছে একটা টেম্পারেচার সিগন্যাল, একটা হচ্ছে আমাদের ফুয়েল মিটার। এখানে দেখা যাচ্ছে হচ্ছে একটা মানে স্পিড, কত স্পিড আমরা গাড়িটা চলছি, আর একটা হচ্ছে রিডিং যে কত কিলোমিটার গাড়িটা আমরা চললাম। আর এখানে দেখা যাচ্ছে 4টা সিগন্যাল। এখানে একটা হচ্ছে ইঞ্জিন অয়েল, ঠিক আছে, একটা হচ্ছে ব্যাটারি, একটা হচ্ছে ব্রেক অয়েল, আর একটা হচ্ছে ডায়নামা চার্জ দেওয়ার বা টেম্পারেচারের এখানে আছে, ঠিক আছে। এবার ইউরো যদি হতো তাহলে এখানে একটা ইউরো সেন্সার বলে ইয়েলো কালারের একটা মানে সেন্সারের সিগন্যাল থাকবে, ঠিক আছে। এই হচ্ছে এই মিটার থেকে ইগনিশন সুইচ থেকে, এটা হচ্ছে মেন লাইন। আমাদের টোটাল যে ইলেকট্রিক্যাল ওয়ারিংটা, এই ওয়ারিংয়ের মেন লাইন হচ্ছে এই যে ওয়ারিংটা দেখা যাচ্ছে, এই যে হোয়াইটের মধ্যে আমাদের লোকেশন ইয়েলো কালার যে তারটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মেন লাইন। এবার এই মেন লাইন টোটাল ওয়ারিংটাতে চলে গেছে। এবার এটা হচ্ছে ড্যাশবোর্ড ওয়ারিং, টোটাল এই জায়গা থেকে এটা হচ্ছে ড্যাশবোর্ড ওয়ারিং। এই ড্যাশবোর্ড ওয়ারিংয়ে এখানে হচ্ছে এটা টোটালটা হচ্ছে ফিউজ বক্স। এখানে এই ফিউজ থেকে যদি কোনো রিলেটেড থাকে তাহলে এই ওয়ারিং আগে যদি শর্ট সার্কিট হয় তাহলে ফিউজ আমরা পার্টিকুলারলি একটা একটা করে চেক করি। এই ফিউজের ভেতরে কন্ট্যাক্ট থাকে, সেই ফিউজ যদি কেটে যায় তাহলে সেই কন্ট্যাক্ট ডিসকানেক্ট হয়ে যায়। 2 নম্বর মানে এখান থেকে এসে এখানে আসে, ঠিক আছে, এখান থেকে সমস্ত রিলেটেড হবে। এবার এই ফিউজ বক্স থেকে এই যে সাদা যে দেখা যাচ্ছে এটাকে বলা হয় ফ্লাশার। এই ফ্লাশারের কাজ হচ্ছে আমাদের যে ইন্ডিকেটার লাইটগুলো যাচ্ছে বা ইমার্জেন্সি লাইট, যেটা ব্লু কালারের দেখবা রাইট লেফট এবং 4 রাস্তার মাঝখানে যে ইন্ডিকেটার লাইটগুলো সমস্তগুলো জ্বলে, সেই ফ্লাশারটা কাজ করে, ঠিক আছে। এটা ইন্ডিকেটারের ক্ষেত্রে এবং ইমার্জেন্সির ক্ষেত্রে এই ফ্লাশারে কাজ করে। এখান থেকে চলে গেল ওয়ারিং সিস্টেম। এটা হচ্ছে হেডলাইট সকেট হোল্ডার, এটাকে বলা হয় হেডলাইট হোল্ডার। এটা হচ্ছে হেডলাইট বাল্ব, এটা হচ্ছে হেডলাইট বাল্ব। এই হেডলাইট বাল্বে আমরা 2টো ফিলামেন্টের কাজ পাই। 2টো মানে ফিলামেন্ট এই কারণেই, একটা হচ্ছে লং আপার যাকে বলে ডিপার, ঠিক আছে, শর্ট এবং লং। এইখানে 2টো ফিলামেন্ট আছে। এই 2টো ফিলামেন্টে মানে 2টো লাইট জ্বলে, ঠিক আছে। এই ফিলামেন্টটা এখানে থাকার পরে হেডলাইটটা এখানে জ্বলবে। এবার এখান থেকে 2টো যেহেতু হেডলাইট, এটা আরেকটা হেডলাইট এখানে, ঠিক আছে, ফ্রন্ট শোতে 2টো হেডলাইট জ্বলে। এবার এখান থেকে চলে যাচ্ছে আস্তে আস্তে আমরা যে হেডলাইট বা সাইড লাইট যে জ্বালাবো, সেটা হচ্ছে স্টিয়ারিং হুইলের মধ্যে একটা কম্বিনেশন সুইচ, এটাকে বলা হয় কম্বিনেশন সুইচ। এই সুইচের মাধ্যমে টোটাল জিনিসগুলোকে চালাবো। এই যে এখান থেকে যেমন এটা ওয়াইপার লিঙ্ক চালাবো, এখান থেকে হেডলাইট লং ডিপার ওয়াইপার জ্বালাবো, এবং এটা হচ্ছে হর্ন কানেকশন। আমাদের যে হর্ন আছে সেই হর্ন কানেকশন, এখান থেকে হর্নটা হুইলের মাধ্যমে কাজ হবে, সেখানে বাজবে। আর এটা হচ্ছে এই যে আমরা একটু মানে প্রথমে যে ফ্লাশারের ফাংশনটা বললাম, ফ্লাশারটা এটা হচ্ছে ইন্ডিকেটার ইমার্জেন্সি, এটা লাইট এই যে। আর এখান থেকে হচ্ছে ইন্ডিকেট হবে এই যে লেফট অ্যান্ড রাইট, এই যে লেফট অ্যান্ড রাইট এইভাবে হবে। এটা হচ্ছে আমাদের ইন্ডিকেটারের কানেকশন, ঠিক আছে। এখান থেকে হয়ে কী হবে, এটা হচ্ছে এবার চ্যাসিস বা ফ্লোরের ওয়ারিং। এখান থেকে ডিসকানেক্ট হয়ে গেল ওয়ারিংটা, এখান থেকে ডিসকানেক্ট হয়ে গেল ওয়ারিংটা। হয়ে যাওয়ার পর এখানে আসবে কোথায়, এখান থেকে আসবে ইসিএম বক্স, ইলেকট্রিক্যাল কন্ট্রোল বোর্ড। এখান থেকে সব সেন্স করবে এই ইলেকট্রিক্যাল বোর্ড। এটা যেহেতু ইলেকট্রিক্যাল ওয়ারিং মানে ইউরো 2 ওয়ারিং, সেহেতু সেন্সার বক্সটা এটা ইসিইউ বক্স, ইলেকট্রিক্যাল কন্ট্রোল বোর্ড, ইসিএম বক্স এটাকে বলা হয়। এখান থেকে এটা টোটাল যাবে, ঠিক আছে। এবার এখান থেকে যখন আসবে, এবার এটা হচ্ছে ইন্ডিকেটার লাইট বদলে বলে, হ্যাঁ, এই ইন্ডিকেটার লাইট এখানে দেখো 2টো বাম্পারে ফ্রন্ট বাম্পার বা বডিতে থাকবে। এখান থেকে চলে যাচ্ছে
ইঞ্জিন কন্ট্রাকশন, যেখানে ইঞ্জিনের যে পাওয়ারটা দেবে এবং ইঞ্জিনের যে লাইটগুলো প্রত্যেকটা কানেকশন হবে, সেখানে এই ওয়ারিংটা আসবে। এখানে এটা হয়ে গেল ইঞ্জেক্টর, হুইল ইঞ্জেক্টর। এই যে 3টা হুইল ইঞ্জেক্টর, আগে যে গাড়িগুলো ছিল সেগুলো হচ্ছে কার্বোরেটর সিস্টেম ছিল, এখন হচ্ছে আমাদের ইঞ্জেক্টর সিস্টেম। এই ইঞ্জেক্টরের দ্বারাতে আমাদের কম্প্রেসর চেম্বারে তেলটা পৌঁছায়। এবার এখান থেকে চলে গেলো, এটা হচ্ছে টোটালটা হচ্ছে এই টোটালগুলো দেখা যাচ্ছে এখানে থ্রোটল বডি সেন্সার। এই থ্রোটল বডি সেন্সার এই একটা, এই একটা, এই একটা, এই একটা, ঠিক আছে। আর এটা হচ্ছে অল্টারনেটর কানেকশন। এটা হচ্ছে টেম্পারেচার মিটার, যেটা আমাদের গাড়িতে হিট মিটার আমরা বলি, সেই হিট মিটার সেন্সার এটা, ঠিক আছে। হিট মিটার যেটা টেম্পারেচার মানে 80 থেকে 70 থেকে 80 ডিগ্রি যে টেম্পারেচারটা হয়, তারপর আমাদের অটোমেটিক ফ্যান অ্যাডজাস্ট, ফ্যানটা ঘুরে, বা যেটাতে নর্মাল সেটাতে নর্মালি ঘুরে, সেই ফ্যান ঘোরার এটা টেম্পারেচার সুইচ। এখান থেকে বাকি রয়ে গেল এদিকে ওয়ারিংটা চলে যাচ্ছে রেয়ারে। এটা হচ্ছে অক্সিজেন সেন্সার। এই অক্সিজেন সেন্সারের কাজ হচ্ছে আমাদের যে ইনলেট অ্যান্ড অ্যাডজাস্ট ভালভের ওখানে যে গ্যাসটা বের হয়, সে কন্ট্রোল করে অক্সিজেন সেন্সার, ঠিক আছে। এটা অক্সিজেন সেন্সার। এখান থেকে চলে গেল, এটা হচ্ছে রিভার্স গিয়ার সুইচ, ঠিক আছে। এই যে রিভার্স গিয়ার সুইচটা, এই রিভার্স গিয়ার সুইচ আমরা যখন ব্যাক গিয়ারে দিব, তখন এখানে এই সুইচটা কানেক্ট হবে। কানেক্ট হওয়ার সাথে সাথে এবার কানেক্ট হলো, কানেক্ট হওয়ার সাথে সাথে তখন পেছনে যে লোক জ্বলবে আছে, সে দেখতে পারবে আমাদের গাড়িতে ব্যাকলাইটটা জ্বলবে, রিভার্স গিয়ারের যে লাইটটা জ্বলবে। এখান থেকে এটা হচ্ছে মেন লাইন। এই যে আমাদের ব্যাটারিতে এই লাইনটা চলে আসলো, এটা মেন লাইন। এই ব্যাটারি থেকে তো টোটাল লাইনটা কন্ট্রোল হবে। ব্যাটারিটা পেছনে থাকে, আবার সামনেও থাকে। কোনো গাড়িতে সামনে থাকে, যেটা ফ্রন্ট ড্রাইভ হুইল হয়, আর রিয়ার ড্রাইভ হুইলে পেছনে বক্স ফ্লোরে থাকে, সেই জন্য এটা মেন লাইন। মেন লাইন একই কানেকশন, এই যে দেখা যাচ্ছে ইয়েলোর উপরে হোয়াইট, ঠিক আছে। এবার এখান থেকে চলে যাচ্ছে এই লাইনটা, এখানে চলে গেলো হচ্ছে এখানে। এইগুলো দুটো হচ্ছে ব্যাকলাইট। ব্যাকলাইট, এই ব্যাকলাইটে দেখা যাচ্ছে একটা ব্রেক, একটা সাইড লাইট, একটা হচ্ছে পার্কিং, ঠিক আছে। এর ভেতরে একটা বাল্বে দুটো কানেকশন আছে, একটা ব্রেক, একটা হচ্ছে পার্কিং। আর এই যে ইয়েলো কালার দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইন্ডিকেটরের লাইট। আর এই যে রিভার্স গিয়ার, এই যে এখানে যে আমরা যে রিভার্স গিয়ার সুইচটা করবো, এই যে রিভার্স গিয়ারের লাইটটা জ্বলবে, ঠিক আছে। এটা রিভার্স গিয়ার লাইট জ্বলবে। আর এখানে যেহেতু ইউরো গাড়ি, এটা আর এটা কিন্তু একই কানেকশন। এখানে ধীরে ধীরে কানেকশনটা করা হয়েছে, এটা ব্ল্যাকের মধ্যে রেড, এখানে ব্ল্যাকের মধ্যে রেড একটা, ঠিক আছে। আর এটা হচ্ছে ফুল ট্যাঙ্ক কানেকশন। ফুল ট্যাঙ্কে আমাদের ইউরো গাড়িতে কি ফুল ট্যাঙ্ক মোটরের সাহায্যে ঘুরে, সেই মোটরের সাহায্যে যেহেতু ঘুরে, এটা ফুল ট্যাঙ্ক কানেকশন, ঠিক আছে। এই ফুল ট্যাঙ্ক মোটরের সাহায্যে যে ঘুরবে, সেখানে এখানে পজিটিভ কানেকশন এখানে আসছে, এবং আমাদের যে তেলের যে সিগন্যাল দিবে, সেই তেলের পয়েন্ট, ঠিক আছে। এই হচ্ছে ওয়ারিংয়ের ডায়াগ্রামটা। আর এটা দেখি, এবার এই যে এটা যে বললাম, প্রত্যেকটা জিনিস এবার বলে দিচ্ছি। এটা হচ্ছে ব্রেক সুইচ, ঠিক আছে। ব্রেকে যখন আমরা মারবো, সামনে প্যাডেল করবো, সেই সময় এই সুইচটা, এটা হচ্ছে ইংগেজ করা আছে। এখন ব্রেক জ্বলবে, ঠিক আছে। এই যে ইংগেজ, আর যখন ব্রেক করবো তখন এ কি হবে, চেপে ধরবে, ঠিক আছে। এটা হচ্ছে এই যে ডিসএঙ্গেজ, যখন আমাদের ব্রেক করা থাকবে তখন এই যে ডিসএঙ্গেজ অবস্থায় থাকবে, ঠিক আছে। যখন আমরা ব্রেক করব তখন কি হবে, এখান থেকে ক্লিয়ারেন্স হয়ে যাবে, সেই সময় ব্রেক লাইটটা জ্বলবে। এখনও ইংগেজ করা আছে, যখন ব্রেকের সাথে এটা কন্ট্যাক্ট থাকবে তখন ডিসএঙ্গেজ থাকবে, উল্টা আছে কিন্তু এটা। আর ওটা যেমন চাপলে, ওই যে রিভার্স গিয়ারের সুইচটা যেমন চাপলে লাইট জ্বলবে, এটা কিন্তু এখন লাইট জ্বলবে। ওটা চাপলে লাইট জ্বলবে, এটা এখন লাইট চাপবে, আর চাপলে পরে এটা ডিসএঙ্গেজ হয়ে গেল, সুইচটা কন্ট্যাক্ট থাকবে না। এ হচ্ছে এটার ব্রেক সুইচের কানেকশন। এবার যখন ধরো আমাদের একটা মিটার কোনো সিগন্যাল পয়েন্ট ডিস্টার্ব দিচ্ছে, সেই সময় আমরা ফার্স্টে যে দেখবো হচ্ছে ফিউজ বক্স। ফিউজ বক্সে 6টা ফিউজ আছে, দুটো ফিউজ খুলে নিতে হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে। এই 6টা ফিউজের মধ্যে মেন লাইন হচ্ছে এখানে, এই যে মেন লাইন, ঠিক আছে। এই মেন লাইন ফিউজটা এখান থেকে, এই যে মেন লাইন ফিউজ এই যে এখানে, ঠিক আছে।
এই হচ্ছে মেন লাইন। আর আমাদের যে ট্যাঙ্কির থেকে যে একটা লাইন আসছে সেটা হচ্ছে এই যে এই লাইনটা, ঠিক আছে। এই লাইনটা ট্যাঙ্কি থেকে এখানে একটা ফিউজ থাকবে, এই যে ফিউজ। এটা ট্যাঙ্কির যদি মিটার না ঘুরে তাহলে এই ফিউজটা খুলে আমরা চেক করবো ইউরো গাড়ির ক্ষেত্রে। এটা ঢাকা থাকে, এটা সবাই বুঝতে পারে না যেখানে ফিউজ আছে কিনা। এটা হচ্ছে ট্যাঙ্কি মিটার ফিউজ, ঠিক আছে। ট্যাঙ্কির ভেতরে অনেক সময় কি হচ্ছে লাइन पाচ্ছে কিনা না পাচ্ছে বুঝতে পারবে না। तेल आ रहा है यदि नहीं आ रहा है तो यहाँ पे कवर खोल के देखेगा, यहाँ पे फ्यूज काटने से तेल नहीं आएगा, ঠিক আছে। এটা ঢাকা থাকে তো অনেকে বুঝতে পারবে না, সেই জন্য বললাম। আর প্রত্যেকটা কানেকশন এবার বলে দিচ্ছি। এটা তো দেখা যাচ্ছে একটা কাপলিং, যেহেতু ইউরো গাড়িতে আমরা এটা ইলেকট্রিক্যাল মানে কম্পিউটারে যে কাপলিংটা লাগাবো, সেই কাপলিংটা লাগিয়ে এখানে চেক করার জন্য যে কম্পিউটারের সকেটটা থাকে সেই সকেট লাগিয়ে এখানে সেন্সারের যে কোড নম্বরগুলো বেস করে এখান থেকে বেস প্লেটটা বের করবো, ঠিক আছে। আর এই যে এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে দুটো রিলে থাকবে, কমন রিলে। এই রিলে দুটোর কাজ হচ্ছে, একটা হচ্ছে আমাদের যে তেলের ফুল ট্যাঙ্কের রিলে একটা, আরেকটা হচ্ছে এখানে ইউরো বক্সে যে সেন্স করবে সেই সেন্স করার জন্য এখানে একটা রিলে থাকবে। দুটো রিলে, দুটো কাজ হচ্ছে, মানে এখান থেকে যে কন্ট্যাক্টটা আসছে সেই কন্ট্যাক্টটা আমরা সঠিকভাবে পেলাম কি না এই রিলেগুলো ফ্লাশ করবে। যখন ইগনিশন অন করবো তখন এখানে ঠিক করে একটা আওয়াজ হবে, তার মানে কি রিলে ফ্লাশ করলো এবং তেলের প্রেশারটা এখান থেকে টিউব থেকে এখানে আসলো, আসার পর ওখান থেকে হলো, ঠিক আছে। আর এই যে এক্সট্রা সকেট দেখা যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না, এটা হচ্ছে এসি কানেকশনের জন্য। এসি যদি গাড়িতে থাকে তাহলে এখান থেকে কিছু কানেকশন করা যাবে। আর এখানে এই যে দুটো কানেকশন দেখা যাচ্ছে, এই কানেকশনের থেকে তুমি বিভিন্ন টাইপের কানেকশন, মানে অনেকে গাড়িতে টেপ লাগাতে চেষ্টা করে বা একটা ঠাকুরের মন্দির লাগানোর চেষ্টা করে, মানে এই সমস্ত এক্সট্রা কানেকশনগুলো তুমি বের করতে পারবে, ঠিক আছে, সেই জন্য। আর এটা হচ্ছে আমাদের যে ওয়াইপার মেশিনটা যে চলে সেই ওয়াইপারের কানেকশন হবে এই সকেট থেকে। ওয়াইপার মোটরের সাথে যে এক্সট্রা কানেকশনটা হয় সেটা হবে। আর এখানে এটা হলো তোমার সিলিং ওয়ারিং, আমাদের যে রুফ লাইট মানে ফ্লোর ইন্ডিকেটর লাইট যেটা বডিতে থাকে উপরে, সেটা হচ্ছে এটা সিলিং ওয়ারিংয়ের ক্ষেত্রে এই সকেটটা ইউজ হবে, হ্যাঁ। আর এখানে রয়ে গেল আর কোথায় কি কানেকশন। আর এখান থেকে হয়ে গেল ইগনিশন কয়েল, এই যে ইগনিশন কয়েল যে হাই ভোল্টেজটা আমাদের সাপ্লাই দিচ্ছে, সেই হাই ভোল্টেজ এখানে এসে কানেকশন দিচ্ছে, হ্যাঁ। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটার, ডিস্ট্রিবিউটার ইগনিশন কয়েল থেকে যেহেতু হাই ভোল্টেজটা দিচ্ছে সেহেতু এখানে ডিস্ট্রিবিউটারটা লাগানো আছে, ঠিক আছে। যেহেতু হাই ভোল্টেজের কাজ, এটা এই ডিস্ট্রিবিউটার ক্যাপ থেকে হাই ভোল্টেজ এই ইগনিশন কয়েল থেকে যে আমাদের মিনিমাম আমি বলছি 22,000 থেকে যে 30,000 বা 35,000 ভোল্টেজটা সাপ্লাই হচ্ছে, সেই সাপ্লাই হওয়ার পর এই ডিস্ট্রিবিউটার ক্যাপের এখানে আসার পর এখানে একটা আমাদের ডিস্ট্রিবিউটারের যে রোটার, সেই রোটারের মাধ্যমে সেটা টাইমিংয়ের সাহায্যে ঘুরে প্রত্যেকটা কানেকশনে ফায়ারিং হয়। ফায়ারিং হলে সেই সময় আমরা কি করি, 1, 3, 2 স্পার্ক প্লাগে, এই যে স্পার্ক প্লাগে ফায়ারিংটা আসে। এই ফায়ারিংটা কোথায় যায়, কম্প্রেশন চেম্বারে, ঠিক আছে। এই কম্প্রেশন চেম্বারে যাওয়ার ফলে ফায়ারিংটা দিচ্ছে এখান থেকে। হাই ভোল্টেজ তৈরি হচ্ছে ইগনিশন কয়েল থেকে। এখানে দুটো ভোল্টেজ তৈরি হয়, একটা হচ্ছে প্রাইমারি ইলেকট্রিক্যাল ওয়ারিং থেকে একটা ভোল্টেজ আসছে 12 ভোল্টেজ, 8 পয়েন্ট সামথিং বা 12 ভোল্ট, মিনিমাম 12 ভোল্ট, হ্যাঁ, যেটা সিবি কন্ট্যাক্ট ব্রেক পয়েন্টে হচ্ছে। এখান থেকে প্রাইমারি ভোল্টেজটা যেটা হচ্ছে, তারপর এখান থেকে প্রাইমারি থেকে জাম্প করে যেটা সেকেন্ডারিতে তৈরি হচ্ছে, সেকেন্ডারিতে তৈরি হওয়ার পরে এখানে প্রায় 22,000 ভোল্টেজ তৈরি হচ্ছে, সেটা ডিস্ট্রিবিউটার ক্যাপে সাপ্লাই করতেছে। এই ক্যাপ আবার ডিস্ট্রিবিউটার রোটারের মাধ্যমে প্রত্যেকটা ওয়ারে প্রায় 22,000 থেকে 30,000 ভোল্টেজ সেটা সাপ্লাই করে। স্পার্ক প্লাগ, এই যে স্পার্ক প্লাগ, এই যে দিচ্ছে ফায়ারিংটা এখানে দিচ্ছে এটা। এবার এয়ার ফুল মিক্সচার যেহেতু ভেতরে ঢুকতেছে, সেই সময় ওখানে তো ফায়ারিং দরকার একটা, সেই ফায়ারিংটা এখান থেকে দিচ্ছে, দেওয়ার ফলে আগুন না পৃথিবীতে তৈরি হচ্ছে। ठीक है, ये हो गया थ्रोटल बॉडी का सेंसर, ये गवर्नर सेंसर हो गया। ये देखो यहाँ पे ग्रुप दिया हुआ है अंदर में। यहाँ पे क्या होगा, एक जो कार्बोरेटर का थ्रोटल बॉडी खुलता है, वो थ्रोटल बॉडी में एक शैफ्ट होता है, शैफ्ट का जो गवर्नर खेलेगा
कैप का जो पिन होता है वो पिन से टोटल बॉडी खोलेगा ना, खोलने के लिए यहाँ पे अप डाउन करता है, तो इसके लिए टोटल बॉडी खोलने के लिए घुमाना होता है। ठीक है, ये यार सेंसर है, ये हो गया एयर सेंसर। ঠিক আছে, মানে ইনটেক ম্যানিফোল্ড দিয়ে কতটা এয়ার ঢুকতেছে। হ্যাঁ হ্যাঁ, এয়ার সেন্সর। হ্যাঁ, আর এইটা আর এটা হচ্ছে দুটো মিলে গভর্নরের সাথে কানেক্ট থাকে। অ্যাক্সেলেটার যেমন আমরা করি, সেহেতু এটার সাথে এই দেখো এখানে গ্রুপ করা আছে, এই গ্রুপ করা আছে না, এটা হচ্ছে টোটাল বডির অ্যাডজাস্টমেন্ট গভর্নর, মানে হাই পিক আপ লো পিক আপে অ্যাডজাস্টমেন্ট হয়। এখানে দেখো এই যে ছিদ্র দুটো একটু বড় না, সেহেতু যখন দুটো স্ক্রু দেওয়া থাকে তখন এটাকে আমরা এইভাবে একটু খেলানো যায়, যাতে টোটালটা স্লো রানিংটা অ্যাডজাস্টমেন্ট করা যায়। আর এটা হচ্ছে এয়ার ফিল্টার সেন্সর, এয়ার ফিল্টার সেন্সর। ঠিক আছে, এটা এয়ার ফিল্টারের কোনো প্রবলেম হলে পরে সেই সেন্সারটা চলে উঠবে, বা এয়ার পাম্পের যে কোনো ব্যাপারে এয়ার ফিল্টার সেন্সর মানে এয়ার ফিল্টারের ভেতরে এই সেন্সারটা লাগানো থাকে। এটা হচ্ছে অল্টারনেটর সেন্সর, অল্টারনেটরের ভেতরে এই সকেটটা ঢুকবে। ঠিক আছে, অল্টারনেটরের ভেতরে ঢুকবে। আর এগুলো হচ্ছে ফুল ইঞ্জেক্টর। এই যে প্রত্যেকটা তিনটা ফুল ইঞ্জেক্টর, এটা কমন রিলের মাধ্যমে তেলটা প্রেসার হবে। এগুলো হলো স্যার পেট্রোল ইঞ্জিনের পেট্রোল ফুয়েল ইঞ্জিন ইনজেক্টর, ফুল ইঞ্জেক্টর, পেট্রোল ইঞ্জিন, নট ডিজেল ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন। হ্যাঁ, ডিজেল ইঞ্জিন আরো লম্বা হবে। আর ডিজেল আরো লং। হ্যাঁ, এটা খুলে দিচ্ছি। হ্যাঁ, দেখো ভেতরে ছিদ্র আছে, দেখে নাও। ওদের ভেতরে মানে 5টা ছিদ্র আছে। There are holes inside of this small holes. You won't be able to see. চারটা আছে না ছিদ্র? হ্যাঁ, সূক্ষ্ম ছিদ্র আছে চারটা। এবার হচ্ছে কি, একটু সাইডটাতে একটু এখানে হচ্ছে কমন রিলে, দেখে নাও। গোটা বোর্ডে গোটা বোর্ডে আর গোটাটা এবার দেখে নাও। এরপর এটা টেম্পারেচার full wearing of the वो जो सेंसर दिखाई दिया ना, आरपीएम घटाने के लिए। हाँ, ये वाला। हाँ, सस्ते से काटा है। वो आता है कार्बोरेटर में ग्रुप जैसा होता है, तो ग्रुप में बैठेगा बाद एडजस्टमेंट होता है। वो देखो ना, यहाँ पे एडजस्टमेंट का नाट दिया हुआ है। ये देखो, ये थोड़ा ज़्यादा है ना, सीधा।